যুদ্ধ হচ্ছে হাজার মাইল দূরে ইরানে, কিন্তু তার প্রভাব যদি এসে পড়ে ঢাকার বাজারে, শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবটা ঠিক এমনই। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা তৈরি হয়েছে, তার ঢেউ এখন বৈশ্বিক অর্থনীতিতেও। ইরান শুধু একটা দেশ নয়, বিশ্বের জ্বালানি রাজনীতির বড় খেলোয়াড়। আরেকটা জায়গা আছে যার নাম শুনলেই অর্থনীতিবিদরা একটু থমকে যান, হরমুজ প্রণালী। ঠিক তাই, বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে যায়। সেখানে সামান্য উত্তেজনাও বাজারে বড় ধাক্কা দিতে পারে। এরই মধ্যে তার আভাস দেখা যাচ্ছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে, ট্যাঙ্কার চলাচলে সতর্কতা বাড়ছে, শিপিং খরচও বাড়ছে। আর এখানেই বাংলাদেশের দুশ্চিন্তা। কারণ আর কিছুই নয়, আমাদের জ্বালানি আমদানি নির্ভর অর্থনীতি। তাহলে তেলের দাম বাড়লে কি হয়? বিদ্যুতের খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়ে, শেষ পর্যন্ত বাজারে সব কিছুর দাম বাড়ে। সরকার তখন কঠিন সিদ্ধান্তের সামনে, ভর্তুকি বাড়াবে নাকি দাম বাড়াবে। আর একটা বড় বিষয়, রেমিটেন্স। বাংলাদেশের লাখ লাখ শ্রমিক কাজ করেন উপসাগরীয় দেশগুলোতে। যুদ্ধ দীর্ঘ হলে নির্মাণ ও অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে একটাই সত্যি, আজকের বিশ্বে কোনো যুদ্ধই আর দূরের যুদ্ধ নয়। তেহরানে যদি মিসাইল পড়ে, তার প্রতিধ্বনি শোনা যেতে পারে ঢাকার বাজারে, ডলারের দামে কিংবা বিদ্যুতের বিলে। বাংলাদেশের জন্য তাই সবচেয়ে বড় প্রশ্ন, এই ধরনের বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের অর্থনীতি কতটা প্রস্তুত।